মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বর্ষার কথা ভাবছিলাম। বর্ষার কথা এত কি চিন্তা করছেন? অর্ণব তো বললো যে বর্ষা ফিরলে জানিয়ে দেবে। না আসলে একবার ওকে সামনে থেকে দেখে নিলে না আমি একটু শান্তি পেতাম। আর ফোনটাও তারপরে বাড়িতে ফেলে গেছে বললো। আরে পর্ণা, আপনি এত চিন্তা করবেন না, বাড়ি গিয়ে দেখবেন যে ও বাড়িতেই বসে আছে, আর খুব একটা কোথাও যায়ও তো না ও। না সৃজন, আমি না একটা অন্য কথা ভাবছিলাম। কি কথা? দেখুন, এই কটা দিন হলো আমি আপনাদের বাড়িতে এসেছি, আপনাদের সাথে আমার আলাপ, কিন্তু আজকে অফিসে নাকতলায় বধূ হত্যার একটা ঘটনা শুনলাম জানেন। তারপর থেকেই না বর্ষার জন্য আমার মুখটা কেমন হু হু করে উঠল। জানি না কেন আপনাদের বাড়ির প্রত্যেকের সাথে না আমি একটা অদ্ভুত টান ফিল করি জানেন। মনে হয় আমি তাদেরকে অনেক দিন ধরে চিনি, সবাই আমার খুব আপন, খুব কাছে, অনেক বছরের চিনি। এত বছর ধরে যাদের সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গী ছিলে, স্মৃতির অসুখ কি কখনো সেই মনের মানুষদের আড়াল করতে পারে, ভোলাতে পারে? মনে রাখা যত সোজা, ভুলে যাওয়া যে ততই কঠিন, তত সোজা নয়। আমি তো প্রথমে এই দত্তবাড়িতে আসতে চাইনি, আপনি তো জানেনই, কিন্তু এখন মনে হয় যদি এই দত্তবাড়ি ছেড়ে আমাকে যেতে হয় আমার কিন্তু খুব কষ্ট হবে। মনে হবে আমি অনেক কিছু ফেলে যাচ্ছি। আমি কিন্তু সবাইকে খুব মিস করব জানেন, তবে সব থেকে বেশি একজনকে মিস করব। সবচেয়ে বেশি কাকে? পুটিকে। আমি যে পুটিকে কতটা ভালোবাসি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না সেটা। মায়ের ভালোবাসা কি বলে বোঝানো যায় পর্ণা? সেদিন রাত্রিবেলা যখন পুটি আমাকে মা বলে ভয় পেয়ে জড়িয়ে ধরলো না, তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার জানেন। মানে বুকের ভেতরটা কেমন একটা করছিল, সেই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবটা বলার দরকার কি? আমি তো বুঝি আপনাকে। কিন্তু কি করে সৃজন, আমার কখন মন খারাপ হচ্ছে সেটা আপনি বুঝতে পেরে যাচ্ছেন। তাই তোমাকে ভালো করে তোলার জন্য সব সৃজন, এটা আমি কি করতে যাচ্ছিলাম? যোগ্য দাদা, দেখো আমি যেন তোমার বোনকে সুস্থ করে তুলতে পারি, তার আগে অবধি নিজেকে যেন শক্ত রাখতে পারি। তখন না একটা কথা মিস করে গেছি। হ্যাঁ বলুন। দত্তবাড়ি থেকে চলে যাওয়ার পর পুটির পরে যদি আমি কাউকে মিস করি সেটা আপনাকে করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।